ধীরে ধীরে তিথির জ্ঞান ফিরে এলো। চোখ মেলা মাত্রই তার কানে এলো দূর থেকে ভেসে আসা রৌদ্রের এক বুক ফাটা আর্তনাদ। শব্দটা শোনা মাত্রই তিথির বুকটা ধক করে উঠল। শরীরের প্রচণ্ড দুর্বলতা সত্ত্বেও মনের ভেতরে এক অজানা আতঙ্ক দানা বাঁধল। তিথির বেডের পাশে নার্সরা তিথির দুইটি কিউটি বাবুকে সামলাচ্ছিলেন। এই ভয়াবহ পরিস্থিতিতে নার্সরা তাদের পরিবারের কারো কাছে বাচ্চাদের তুলে দেননি। তিথি অনেক কষ্টে গলার স্বর টেনে নার্সকে ডাক দিল, আপু। নার্স তিথির কণ্ঠ শুনে বেডের দিকে তাকালেন। তিথির জ্ঞান ফিরেছে দেখে তিনি স্বস্তির নিঃশ্বাস ফেলে বললেন, আলহামদুলিল্লাহ, আল্লাহ আপনার পাশে ছিলেন, আল্লাহর অশেষ রহমতে আপনার জ্ঞান ফিরেছে। বলেই নার্স পরম মমতায় দুই বাচ্চাকে তিথির দুই পাশে শুইয়ে দিয়ে বললেন, এই যে দেখুন আপনার দুই রাজপুত্র এবং কন্যা। আমি যাই বাইরে খবরটা দিয়ে আসি। তিথি ধীরে ধীরে মাথা নিচু করে বাচ্চাদের ফুটফুটে মুখের দিকে তাকালো। দুই বাচ্চাই গভীর ঘুমে আচ্ছন্ন। তিথির বিষণ্ণ মুখে একচিলতে হাসি ফুটল। সে মাথা নিচু করে দুই বাবুর কপালে গভীর চুমু খেয়ে ফিসফিস করে বলল, আমার সোনারা, তোমরা নিশ্চয়ই এতক্ষণ মাম্মাকে খুব মিস করেছিলে, তাই হয়তো অভিমান করে ঘুমিয়ে পড়েছো। এই তো দেখো আমি এসে পড়েছি, মাম্মা আর তোমাদের ছেড়ে নড়বে না। তিথির জ্ঞান ফেরার খবর পেয়ে এক এক করে পরিবারের সবাই ঘরে ঢুকলো। সবার চোখে মুখে কান্নার ছাপ লুকিয়ে থাকার এক ব্যর্থ চেষ্টা। কেউ তুরার ভয়াবহ পরিস্থিতির কথা তিথিকে জানালো না। তিথি এমনিতেই অনেক দুর্বল, তার উপর তুরার এই খবর পেলে সে হয়তো আরো ভেঙে পড়বে। কিন্তু তিথির মনে সন্দেহ দানা বাঁধল। সে আকুল হয়ে জিজ্ঞেস করলো, মা, রুদ্র ভাইয়ার কি হয়েছে? ভাইয়া এভাবে চিৎকার করছে কেন? সবার চোখের জল মুছে মিথ্যা আশ্বাস দিয়ে বলল, না রে তিথি, ও রৌদ্র না, অন্য কেউ হয়তো, তুই ভুলে শুনেছিস। ঠিক সেই সময় ওপাশের করিডোর থেকে একটা নারী কণ্ঠের তীব্র আর্তনাদ ভেসে এলো। তিথি দীর্ঘশ্বাস ফেলে ভাবল, হয়তো ওপারেই কেউ তার মতো এক নতুন প্রাণের জন্ম দিচ্ছে। যন্ত্রণার হয়তো সে নারী নিজের অস্তিত্ব হারিয়ে ফেলছে। তিথি নিজেকে এভাবেই সান্ত্বনা দিল। তিথির সাথে সবাই দেখা করে চলে গেল। সবাই যাওয়ার পর অবশেষে ঘরে ঢুকলো আয়ান। গত কয়েক ঘন্টায় যে ঝড়ের ওপর দিয়ে সে ও গিয়েছে তা কেবল ওই জানে। একদিকে নিজের স্ত্রী সন্তানের অনিশ্চয়তা, আর অন্যদিকে রৌদ্রের মতো এক পাহাড় সমান শক্তিশালী মানুষের ভেঙে চুরমার হতে দেখা আয়ান আজ নিজের ভেতরে নিজেই যেন নিঃশেষ হয়ে গিয়েছিল। আয়ান কেবিনে এসে দেখলো তিথি এক দৃষ্টিতে বাবুদের দিকে তাকিয়ে আছে। আয়ান একটা লম্বা দীর্ঘশ্বাস ফেলে নিজেকে স্বাভাবিক করার চেষ্টা করলো। তারপর আলতো করে তিথির কপালে হাত রেখে ডাক দিল, তিথি। এদিকে অপারেশন থিয়েটারের ভেতরটা তখন এক মরণপণ যুদ্ধের ময়দান। ডাক্তার বারবার আর্তনাদ করে বলছেন, মিসেস তুরা, হাল ছাড়বেন না, আরেকটু জোর দিন, আর সামান্য একটু, আপনি পারবেন। মা, আরেকটু সাহস সঞ্চয় করুন। তুরা নিজের শরীরের প্রতিটি কোষের শেষ শক্তিটুকু জড়ো করার চেষ্টা করছে, কিন্তু শরীর আর সায় দিচ্ছে না। যন্ত্রণার এক চরম শিখরে এসে সে অনুভব করলো তার নিঃশ্বাসগুলো ক্রমশ ভারী হয়ে আসছে। তুরার আবছা মনে হচ্ছে তার পৃথিবীর সব সময়টুকু বুঝি ফুরিয়ে এলো। তার হায়াত হয়তো এই মুহূর্ত পর্যন্তই লেখা ছিল। তুরা ধীরে ধীরে চোখ বন্ধ করলো। অন্ধকার চোখের সামনে ভেসে উঠল রৌদ্রের সেই পাগল করা হাসি ভরা চেহারাটা। রৌদ্রের সাথে কাটানো প্রতিটি মান অভিমান, খুনসুটি আর ভালোবাসার স্মৃতিগুলো যেন সিনেমার মতো চোখের সামনে দিয়ে বয়ে যাচ্ছে। ভেসে উঠল বাবা মায়ের মুখ, ভাই বোনেদের আদর, আর পুরো পরিবারের সাথে কাটানো সেই হাসি খুশি মুহূর্তগুলো। ভাবতেই তোরা দুই চোখের কোণ বেয়ে অবিরল ধারায় তপ্ত অশ্রু ঝরতে লাগলো। বালিশটা চোখের জলে ভিজে সিক্ত হয়ে যাচ্ছে। ওহে নারী, নারী হয়ে জন্ম নেওয়া হয়তো সহজ, কিন্তু মা হওয়ার এই অগ্নি পরীক্ষায় উত্তীর্ণ হয়ে বেঁচে থাকাটা যে কতটা কঠিন তা কেবল একজন নারীই জানে। আজ তুরা সেই মোড়ে দাঁড়িয়ে আছে, যেখানে প্রতিটি বছর হাজারো নারী জীবনের ঝুঁকি নিয়ে নতুন এক প্রাণের জন্ম দেয়। যদিও এটি একটি গল্প, তবুও এই পরিস্থিতির যে যন্ত্রণা, যে ভয় আর যে আবেগ, তা কোনো কলমে সম্পূর্ণ ফুটিয়ে তোলা সম্ভব নয়। রৌদ্রের সেই পাগলামি আর পরিবারের সবার সাথে কাটানো প্রতিটা মধুর স্মৃতি মনে পড়তেই তুরার মনের পর্দায় ভেসে উঠল ওর নিস্তেজ হয়ে আসা রক্তে যেন হঠাৎ এক আগুনের হালকা হালকা বয়ে গেল। তুরা নিজের
ওপর নিয়ন্ত্রণ ফিরে পড় এক তীব্র নেশায় দাঁতে দাঁত চেপে ধরলো। ওর অবচেতন মন ওকে বারবার বলতে লাগলো, তোরা, তোকে পারতেই হবে, তোকে হারলে চলবে না। একজন নারী যখন হাজারো যন্ত্রণায় পাহাড় ডিঙিয়ে একটা নতুন প্রাণের জন্ম দেয় এবং প্রথমবার সেই মা ডাক শোনার অধিকার পায়, তখনই তো সে পরিপূর্ণতা পায়। এই মা হওয়ার লড়াইটা তো নারীর জীবনের শ্রেষ্ঠ বিজয়। তোরা মনে মনে নিজেকেই চিৎকার করে বলতে লাগলো, তোরা কষ্ট কর, মা, তোকে হতেই হবে। প্রমাণ করে দে যে একটা মেয়ে চাইলে মৃত্যুর মুখ থেকেও প্রাণ ছিনিয়ে আনতে পারে, একটা নারী চাইলে সব কিছুই করতে পারে। কর, তোরা চেষ্টা কর, আল্লাহ তোর সাথে আছে। তুই বেঁচে না থাকলেও তোর সন্তান পৃথিবীর আলো দেখা। তোরা তোরার সেই সংকল্প আর যন্ত্রণার সংমিশ্রণে ওটির ভেতর থেকে এক আকাশ ফাটানো আর্তনাদ বেরিয়ে এলো। তোরা নিজের শরীরের শেষ বিন্দু শক্তিটুকু নিংড়ে দিয়ে এমন জোরে চিৎকার দিতে লাগলো যে মনে হচ্ছে অপারেশন থিয়েটারের মজবুত দেয়ালগুলোও বুঝি এই মুহূর্তে ভেঙে চুরমার হয়ে যাবে। ডাক্তার এবং নার্সরা ততক্ষণে তাদের পজিশন নিয়ে নিয়েছেন। তোরার এই মরণপণ লড়াই দেখে ডাক্তারের চোখেও বিস্ময় আর আশার আলো ঝিলিক দিয়ে উঠল। তিনি বুঝতে পারলেন এই মেয়েটি এখন শুধু বাঁচার জন্য লড়ছে না, ও লড়ছে ওর ভালোবাসার মানুষের শেষ চিহ্নটাকে পৃথিবীর আলো দেখানোর জন্য। কষ্টের চরম সীমায় পৌঁছে তোরা এবার আকাশ পাতাল কাঁপিয়ে এক গগন বিদারী চিৎকার দিল তীব্র জ্বরে। ঠিক সেই মুহূর্তেই ডাক্তার এবং নার্সরা তাদের কাজ শেষ করলেন, আর ওটির নিস্তব্ধতা চুরমার করে দিয়ে ভেসে এলো একজন মায়ের মৃত্যুঞ্জয় যুদ্ধের পর এক অপার্থিব বিজয়ী স্বর, ওয়াও, ওয়াও, ওয়াও। তোরার চোখের সামনে তখন সব কিছু ঝাপসা হয়ে অন্ধকার নেমে আসছে। ডাক্তার মুহূর্তে দেরি না করে নবজাতকের নার্সের হাতে দিয়ে তোরার পালস চেক করলেন। তোরার নিথর শরীর দেখে তার কপালে বিন্দু বিন্দু ঘাম জমে উঠেছে। তিনি চিৎকার করে নার্সদের নির্দেশ দিলেন, পেশেন্ট ইজ কলাপসিং, হার্ট রেট পাওয়া যাচ্ছে না, বডি একদম কোল্ড হয়ে গেছে, কুইক হার্ট পাম্প করো, ইমিডিয়েটলি আইসিইউতে শিফট করো, শি ইজ ইন কার্ডিয়াক অ্যারেস্ট, মুভ। মুহূর্তের মধ্যে ওটির ভারী দরজা খুলে তোরাকে স্ট্রেচারে করে বের করা হলো বাইরে। তখন রৌদ্র উন্মাদের মতো দরজায় আষ্টে পড়ছিল। তোরাকে ওভাবে বরফ শীতল নিস্পন্দ অবস্থায় বের করতে দেখে রৌদ্রের হিতাহিত জ্ঞান বিলুপ্ত হলো। সে পাগলের মতো স্ট্রেচারের ওপর ঝাঁপিয়ে পড়তে চাইল, কিন্তু শিহাব আর নিহাল তাকে লোহার মতো শক্ত বাঁধনে আটকে রাখলো। রুদ্র তুরা চলে যাওয়ার পথের দিকে তাকিয়ে বুক চিরে আসা এক আর্তনাদ করে বলল, ওরে তুরা, আমার পাখি, তুই আমারে এভাবে ফেলে যাস না রে, আমার কলিজাটা যে ছিঁড়ে যাচ্ছে, দেখ তুরা, আমি নিঃশ্বাস নিতে পারছি না, বুকটা ফেটে যাচ্ছে রে আমার। তুই বড় পাষাণ তোরা, বড় পাষাণ, আমায় একটুও শান্তি দিলি না রে, শেষবার একটু তাকিয়ে দেখ তোর এই পাগলটার দিকে তোরা। রৌদ্রের গলার স্বর কান্নায় বুঝে এলো অতিরিক্ত শোক আর মানসিক যাতনার চাপ। তার হার্ট আর ফুসফুস আর নিতে পারল না। তার চোখের মণি দুটো উল্টে গিয়ে সবকিছু অন্ধকার হয়ে এলো এবং ধীরে ধীরে জ্ঞান হারিয়ে ফেলল। রুদ্রের বিশাল দেহটা নিথর হয়ে মেঝেতে আছড়ে পড়তে যাচ্ছিল। ঠিক তখনই শিহাব আর নেহাল তাকে জাপটে ধরে ফেলল। করিডোরের সেই বিষাক্ত বাতাসে তখন এক নবজাতকের কান্নার সুর আর এক পাগলের ভালোবাসার করুণ হাহাকার মিলেমিশে একাকার হয়ে গেল। রৌশনী খান পাগলের মতো ছেলের পাশে বসে পড়লেন। রৌদ্রের নিস্পন্দ মাথাটা নিজের কোলের ওপর টেনে নিয়ে ওর গালে বারবার হাত চাপড়াতে চাপড়াতে ডুকরে কেঁদে উঠলেন তিনি। রৌদ্র, বাবা মার কি হলো তোর? এভাবে হুট করে ঘুমিয়ে পড়লি কেন? কথা বল বাবা। আমার দিকে তাকা রৌদ্র। আনোয়ার খান নিজের দুই হাতে মুখ ঢেকে বেঞ্চে মাথা ঠেকিয়ে দিলেন। এক রাতে কতগুলো আঘাত সইবে এক বৃদ্ধ বাবা। নেহাল আর শিহাব দেরি না করে রৌদ্রকে পাজা করে তুলে নিয়ে পাশের একটা কেবিনে ছুটে গেল। ঠিক সেই মুহূর্তে অপারেশন থিয়েটার ভারী দরজাটা শেষবারের মতো শব্দ করে খুলে গেল। ডাক্তার অত্যন্ত ধীর পায়ে বেরিয়ে এলেন। তার হাতে সাদা তোয়ালেতে মোড়ানো ছোট্ট একটা বাচ্চা। ডাক্তার সবার সামনে দাঁড়িয়ে এক গভীর দীর্ঘশ্বাস ফেলে বিষণ্ণ গলায় বললেন, এই চরম দুঃখের সময়েও আপনাদের একটা সুখবর দিচ্ছি। মিসেস তুরা পুত্র সন্তান জন্ম দিয়েছেন। আর মিসেসের অবস্থা কেমন তা তো আপনারা নিজের চোখেই দেখলেন। প্রচুর রক্তক্ষরণের কারণে তার হার্টবিট বন্ধ হওয়ার উপক্রম হয়েছিল। এইমাত্র ওনাকে আইসিইউতে শিফট করা হলো। এখন তার জীবনটা পুরোপুরি আল্লাহর হাতে। আপনারা মন থেকে আল্লাহকে ডাকেন যেন তিনি সব ঠিক করে দেন। পুরো করিডোরে তখন কান্নার রোল। সেই কান্নার মাঝে সবাই অস্ফুট স্বরে বলল, আলহামদুলিল্লাহ।
রৌশনী খান কাঁপা কাঁপা হাতে নিজের চোখের জল শাড়ির আঁচল দিয়ে মুছে নিলেন। তিনি এগিয়ে গিয়ে ডাক্তারের কাছ থেকে সেই ছোট্ট বাচ্চাটি নিজের কোলে তুলে নিলেন। বাচ্চাটির নিষ্পাপ মুখটা দেখা মাত্রই তার বুক চিরে একটা দীর্ঘশ্বাস বেরিয়ে এলো। রৌশনী খান বাচ্চার কপালের মুখ থেকে ফিসফিস করে বললেন, তোর মা তোকে দেখার জন্য নিজের জীবনটা বাজি রেখে দিল রে দাদু ভাই। তুই আসলি ঠিকই, কিন্তু তোর বাপ মা দুজনেই যে আজ মরণের দ্বারে পড়ে আছে। আর সে নিজের চোখের নোনা জলটুকু মুছে নিয়ে ঝুঁকে পড়ল রৌশনী খানের কোলের দিকে। সে বাবুর একদম ছোট্ট আর নরম একটা আঙ্গুলের দিকে তর্জনী দিয়ে ছুঁয়ে দিল। মুহূর্তের জন্য তার ঠোঁটের কোণে বিষাদের মাঝেও একটু হাসির রেখা ফুটে উঠল। সে আদুরে গলায় বলে উঠল, দেখো আম্মু, একদম ভাইয়ার মতো হয়েছে, পুরো কার্বন কপি। নাক, চোখ, মুখ একদম হুবহু ভাইয়ার মতো, কোনো অংশে একটুও কম নেই। রৌশনী খান বাচ্চার ডাগর ডাগর চোখ দুটোর দিকে তাকিয়ে এক দীর্ঘশ্বাস ছাড়লেন। আরশির কথায় সায় দিয়ে তিনি বাচ্চার কপালে নিজের ঠোঁট ছুঁয়ে দিলেন। আমিও ঠিক এটাই ভাবছিলাম রে আরশি। রৌদ্র যখন হয়েছিল তখনও ঠিক এরকমই ছিল। ওর নাক, মুখ, গায়ের রং একদম তোর ভাইয়ের মতো। যেন ছোটবেলায় রৌদ্রটাই আবার আমার কোলে ফিরে এসেছে। বলতে বলতে রৌশনী খানের চোখের জল আবার গড়িয়ে গিয়ে বাচ্চার গায়ের তোয়ালেতে পড়ল। তিনি আকাশের দিকে তাকিয়ে মনে মনে বলতে লাগলেন, হে মাবুদ, এই নিষ্পাপ মুখটার দিকে তাকিয়ে হলেও ওর মাকে আমাদের মাঝে ফিরিয়ে দাও। তুরা না থাকলে এই বাচ্চাটা তো মাতৃহীন হয়ে যাবে। আর রৌদ্র তো এইটুকু প্রাণকে দেখেও শান্তি পাবে না, যদি না তার পাশে তুরা থাকে। তুমি দয়া করো মাবুদ, তুমি দয়া করো। পুরো করিডোরে তখন এক অদ্ভুত নিস্তব্ধতা। একদিকে বাচ্চার আগমনে আনন্দের ছোঁয়া, আর অন্যদিকে দুই প্রাণের জীবন মৃত্যুর লড়াই চলবে। গল্পটি আপনাদের কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন। ধন্যবাদ।